সম্পূর্ণ নতুন চ্যানেলে কতদিন পরে ভিডিও ভাইরাল হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে আপনারা বুঝতে পারবেন কতদিন পরে ভিডিও ভাইরাল হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং ভিডিওর লাস্টের দিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। চলুন ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আপনাদেরকে কিছু কথা বলি, তারপরে কিভাবে ভিডিও ভাইরাল হবে। তো আগে বুঝতে হবে আপনাদের বিষয়টা। তো প্রথমে হচ্ছে, আপনি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা একদমই ছোট থাকে এবং ওই চ্যানেলটার ভিডিও কিন্তু বেশি ইমপ্রেশন বা বেশি অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছায় না প্রথমত, যখন চ্যানেলটা ছোট থাকে। তো যখন আস্তে আস্তে চ্যানেলটা বড় হবে তখন কিন্তু ওই ভিডিওগুলোর ইমপ্রেশন আগের তুলনা থেকেও কিন্তু বেশি দ্বিগুণ আর কি ইমপ্রেশন পাঠাবে ইউটিউব। যখন দ্বিগুণ ইউটিউব ইমপ্রেশন পাঠাবে তখন কিন্তু বেশি অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছাবে। আর যদি আপনার চ্যানেলটা ছোট থাকে আর কিছুদিন ভিডিও আপলোড করার পরে আপনি চ্যানেলে ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু ইমপ্রেশনটা আরও ডাউন হয়ে যায়। তো একটা ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই রেগুলারিটি মেনটেন করে কিন্তু ভিডিওগুলোকে আপলোড করতে হবে। তো আপনি 1 সপ্তাহ পরে একটা আপলোড করতে পারেন বা একদিন পর পর আপলোড করতে পারেন। তো যে নিয়মেই আপলোড করেন আপনাকে সেই নিয়ম মাফিক কিন্তু ভিডিওগুলোকে আপলোড করে যেতে হবে। তাছাড়া কিন্তু কখনোই ভিডিওতে ইমপ্রেশন বাড়বে না। তো ভিউজের আগে আপনাকে দেখতে হবে ইমপ্রেশন বাড়তেছে কিনা। যদি সঠিকভাবে ইমপ্রেশন বাড়ে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভালো পরিমাণ রিচ পাবে, ভালো পরিমাণ অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে। তো আমি আপনাদেরকে কিছু প্রুফ আগে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। তো আমার ভিডিওতে কেমন ইমপ্রেশন আসে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাই। তো আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এই চ্যানেলটা কিন্তু আমার নতুন, বা এই চ্যানেলটা নতুন খুলেছে ঠিকই, কিন্তু এর আগে কিন্তু আমার কিছু চ্যানেল রয়েছে। সেই চ্যানেলগুলো কিন্তু রিসার্চ করে তারপরে কিন্তু এই চ্যানেলটা খোলা হয়েছে, ঠিক আছে? তো এটার কিন্তু অভিজ্ঞতা মেলা রয়েছে আমার। তো তারপরে এখান থেকে আমার ইমপ্রেশন দেখেন ভিডিওতে, এখানে ইমপ্রেশন দেখেন 1600 ইমপ্রেশন রয়েছে আমার এই ভিডিওটায়। আর এই ভিডিওটায় ভিউজ দেখেন 19টা ভিউজ। তো ইমপ্রেশন কিন্তু বাড়া লাগবে। ইমপ্রেশন এই ভিডিওটা কিন্তু পরশু আপলোড করছি, ঠিক আছে? তো আমি আরও রিসেন্ট ভিডিও দেখাই। তো এখান থেকে কিছুদিন আগে যে ভিডিওগুলোকে আপলোড করছি সেগুলো একটু দেখাই। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিও আপনি আপলোড কিন্তু করতে হবে আপনাকে। আপনি যে মাফিক ভিডিওগুলোকে আপলোড করে যাচ্ছেন সেই মাফিক কিন্তু ভিডিওগুলোকে আপলোড করতে হবে। তাছাড়া কিন্তু কোনো কাজ নেই এখানে। এ টিক্স সে টিক্স কোনো টিক্স কিন্তু কাজ করবে না। এখানে আপনার ভিডিও থেকে ইমপ্রেশন দেখেন, এই ভিডিওটাতে 1600 ইমপ্রেশন রয়েছে। তো ভিডিওতে ইমপ্রেশন বাড়াতে হবে আপনাকে, যাই করেন না কেন। আপনার ভিডিওতে ইমপ্রেশন যদি না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার কখনোই কিন্তু ভিডিও ভাইরাল হবে না। দেখেন এই ভিডিওটায় ইমপ্রেশন কম রয়েছে, তার কারণ এখানে কিছু, এই যে দেখেন এখানে আমি বাংলা কিওয়ার্ডের ভিতরে কিন্তু ইংরেজিতে একটা ওয়ার্ড লিখেছি, সেজন্য কিন্তু ইমপ্রেশন কম। তো এখানে ইমপ্রেশন কম থাকার কিছু কারণ রয়েছে, সেগুলো হলো আপনার এই বাংলা কিওয়ার্ডের ভিতরে ইংরেজিতে লেখা, এবং আপনারা যদি চান যে সম্পূর্ণ ইংরেজিতে দিব তাও কিন্তু দিতে পারেন। তো এখানে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো প্রত্যেকদিন ভিডিও আপলোড করে যাবেন, দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ভালো পরিমাণ রিচ বা র্যাঙ্ক করবে এবং ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তো ভাইরাল হওয়ার এখানে কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই, এখানে আপনাকে কাজ করে যেতে হবে একটানা, এবং 3 মাসের টার্গেট নিতে হবে আপনাকে। 3 মাস একটানা ভিডিওগুলোকে আপলোড করে যেতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা বেনিফিট দেখতে পাবেন। 3 মাসের ভিতরে কিন্তু ভালো পরিমাণে একটা বেনিফিট আপনার চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। এটাই হলো মেন ট্রিক্স, ঠিক আছে? তো আশা করছি বোঝাতে পারছি। তো ছোট্ট একটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে কোনো ভাই নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।